নিজের বয়ফ্রেন্ডকে ডাকানোর জন্য যখন নিজের সৎ ভাইয়ের সাথে ইন্টিমেট হয় আর সেই ঘটনা যখন তাদের বাবা দেখতে পায়, তখন তারা কি করেছিল তা দেখতে পারবেন আজকের এই মুভিতে। হাই গাইস, ইটস মাহমুদ, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া মাই ফল্ট মুভিটির কথা। মুভির IMDb রেটিং 6.2 আউট অফ 10। আর মুভিটা যেহেতু 18+, তাই বাচ্চারা একটু দূরেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক মাই ফল্ট মুভিটির ঘটনা প্রবাহ। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এই মুভির ফিমেল ক্যারেক্টার নোহাকে, যে কিনা তার আসবাবপত্র গোছাচ্ছিল, কারণ সে তার মায়ের সাথে তার মায়ের নতুন হাজবেন্ডের বাড়িতে শিফট হবে বলে। আর এই ব্যাপারটাতে নোহা একদমই খুশি ছিল না। তাই যাওয়ার সময় নোহা তার মায়ের সাথে ঝগড়া করে। তারপর তারা সেখানে চলে আসেন, মানে নোহার নতুন বাবা উইলিয়াম। আর উইলিয়াম অনেক বড়লোক ছিলেন। তারপর উইলিয়াম নোহাকে সুন্দরভাবে স্বাগত জানান। আর আমরা দেখতে পারি যে নোহার মা সেখানে পৌঁছে অনেক খুশি হয়ে যায়। কিন্তু নোহা এসব দেখে নোহার মুড একদমই ঠিকই ছিল না। তারপর নোহা বাড়িতে প্রবেশ করে সুন্দরভাবে বাড়িটা দেখতে থাকে। তারপর নোহা তার ফ্রেন্ডকে কল করে বলে, আজ আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু তারপরও আমি খুশি নই। তারপর নোহা কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ করে উইলিয়ামের ছেলে নিকের সাথে তার দেখা হয়ে যায়। তার মানে নিক হচ্ছে নোহার সৎ ভাই। নিককে দেখে নোহা একটু ভয় পেয়ে গিয়েছিল, আর নিকের কুকুরটি নোহাকে দেখে চেঁচাচ্ছিল। তারপর নিক এসে তাকে সান্ত্বনা দেয়। তারপর নিক নোহার অনেকটা কাছে চলে আসে। ঠিক তখনই তাদের মা বাবাও চলে আসে। তারপর দেখা যায় যে তারা 4 জন মিলে রাতে ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যায়। তারপর ডিনার শেষে নিক বলতেছে যে তার একটি জরুরি কাজে বের হতে হবে। তারপর উইলিয়াম নিককে বলতেছে, তুমি যাওয়ার সময় নোহাকে বাড়িতে পৌঁছে দিও। তারপর নিক আর নোহা গাড়ি দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় তারা দুজন ঝগড়া লেগে যায়। আর ঝগড়াটি এমন এক পর্যায়ে চলে যায় যে নিক নোহাকে গাড়ি থেকে বের করে সেখান থেকে চলে যায়। নোহা তখন রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে কি করে বাড়িতে যাবে। আর ঠিক তখনই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। তখনই নোহা গাড়িটাকে দাঁড় করায়। তারপর নোহা ছেলেটিকে বলতে থাকে, আমার ভাই নিক আমাকে রাস্তায় একা ফেলে চলে গেছে। তখন সেই ছেলেটি বলতেছিল, নিককে তো আমি ভালোভাবেই চিনি, সে হয়তো পার্টিতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, আমিও সেই পার্টিতে যাচ্ছি। তখন নোহা বলে, আমাকেও সেই পার্টিতে নিয়ে যাও। তারপর তারা দুজন মিলে সেই পার্টিতে চলে আসে। পার্টিতে এসে নোহা দেখতে পায় যে তার ভাই জরুরি কাজের কথা বলে পার্টিতে এসে মেয়েদের সাথে নোংরামি করছে। নিকের এরকম দৃশ্য দেখে সেখানে গিয়ে নোহা তাকে চড় মারে আর বলতে থাকে, রাস্তার মধ্যে আমাকে একা ফেলে তুমি এখানে এসে মেয়েদের সাথে নোংরামি করছো, আর তুমি যে এখানে এসব করছো তা কি তোমার বাবা জানে? নিক তখন বলতে থাকে, এসব নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, আর এসব ব্যাপার যদি তুমি বাবার সাথে বলো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। তখন নোহা নিককে জিজ্ঞেস করে যে তুমি মেয়েদের সাথে কেন এসব করো। তখন নিক বলে যে সে নিজে থেকে ইচ্ছা করে এসব করে না, মেয়েরাই তার কাছে চলে আসে। এই কথা বলে নিক আবারও পার্টিতে চলে আসে। অন্যদিকে একটি ছেলে নোহাকে ড্রিঙ্কস পান করতে বলে, আর নোহাও সে ড্রিঙ্কসটি পান করে ফেলে। আর সে জানতো না যে এই ড্রিঙ্কসের মধ্যে ড্রাগ মেশানো ছিল। তখন সেখানে নিক চলে এসে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখন নোহা খুব রেগে যায়। নিক তখন বলতে থাকে, ছেলেটি তোমার সাথে নোংরামি করার জন্য ড্রিঙ্কের সাথে ড্রাগস মিশিয়েছে। তখন ড্রিঙ্কের কারণে নোহার মাথা ঘুরতে থাকে। আর নিক তখন তাকে কোলে করে নিয়ে রুমে নিয়ে শুয়ে দেয়। তারপর দেখা যায় যে সকাল হয়ে যায়। নিক তখন ব্রেকফাস্ট করছিল, আর সেখানে নোহা এসে উপস্থিত হয়। নোহা এসে নিককে বলতে থাকে, কাল রাতে তুমি আমার সাথে কি করেছিলে? তখন নোহাকে ভয় পাওয়ানোর জন্য বলে, আমাদের মাঝে কাল রাতে সবকিছু হয়েছে। তারপর সিন চলে আসে রাতে, যেখানে দেখা যায় যে নিক একটি কার রেসে অংশগ্রহণ করেছিল। কিন্তু কার রেসের মধ্যে গিয়ে নোহার দিকে তাকিয়েছিল, কারণ নোহাকে আজ অপরূপভাবে সুন্দর লাগতেছিল। রেসের মধ্যে গিয়েও নিক নোহার দিকে তাকিয়ে থাকে। তারপর রেসের মধ্যে মনোযোগ দেয়, আর মনোযোগ দেওয়ার কারণে রেসের মধ্যে সে ফার্স্ট হয়। তারপর দেখা যায় যে নোহার মোবাইলে একটি ছবির নোটিফিকেশন আসে। তারপর সে ঢুকে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড একটি মেয়েকে কিস করছিল। আর এটা দেখে নোহা প্রচন্ড রেগে যায়। তারপর সেখান থেকে একটি ছেলেকে কিস করে ছবি তুলতে থাকে। তারপর সেখানে নিক আসে। নিক এসে ছেলেটিকে চলে যেতে বলে, আর ছেলেটিও সেখান থেকে চলে যায়। তারপর নিক নোহার মোবাইল চেক করে বুঝতে পারে যে কি হয়েছিল। তারপর নোহাকে কিস করে ছবি তুলে সেই ছবি নোহার বয়ফ্রেন্ডের কাছে পাঠায়। তারপর নিক অন্য মেয়েদের সাথে গিয়ে রোম্যান্স করতে থাকে, আর অন্যদিকে নোহার নিকের জায়গায় রেঞ্জ করতে থাকে। আর নিক যখন জানতে পারে তার বদলে নোহা রেস করতেছে, তখন সে প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। তারপরেও দেখা যায় যে সে রেসটাতে নোহাই জিতে যায়। তবুও নিকের ফেভারিট কার আর রেস জেতার টাকাগুলো সেই ছেলেটিকে দিয়ে দিতে হয়,
যেই ছেলেটির সাথে নুহা কার রেসে জিতেছিল, কেননা রেসটা করার কথা ছিল নিকের। যেহেতু নুহা নিয়ম ভেঙে রেস জিতেছে, তাই সেই ছেলেটি পুরস্কারগুলো পেয়ে যায়। আর নুহা যখন এই কথাগুলো শুনে, তখন সেই ছেলেটির সাথে ঝামেলা শুরু করে দেয়। তখন নিক তাকে ধরে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে যেন কোনো ঝামেলা না হয়। তারপর দেখা যায় যে সেই ছেলেটি নুহাকে নিয়ে বাজে কথা বলছিল। আর এই কথাগুলো শুনে নিক তখন সেই ছেলেটিকে মারতে শুরু করে। আর দুই পক্ষের মধ্যেই মারামারি শুরু হয়। এতে করে নুহা প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। তারপর এই ঝামেলার মধ্যে থেকে নিক নুহাকে বাড়ি নিয়ে যায়। তার কিছুদিন পরেই দেখা যায় যে নুহার মা তাকে বলতেছে যে তাদের বাড়িতে আজকে একটা পার্টির আয়োজন করেছে, কেননা নিক কিছুদিন ধরে বাড়িতে আসে না আর তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। সেই জন্য তারা মনে করেন এই পার্টিতে নিক আসবে। তারপর বাড়িতে পার্টির আয়োজন করে, কিন্তু সেখানে তবুও নিক আসে না। তারপর দেখা যায় যে পার্টি শেষে নুহা সোফার মধ্যে শুয়ে থাকে। আর ঠিক তখনই সেখানে নিক আসে, কারণ তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর ঠিক তখনই তারা একে অপরকে কিস করতে থাকে। তারপর আরেকদিন দেখা যায় নুহা গাড়ি ধুচ্ছিল, সেখানে নিক এসে হাজির হয়। আর নিককে দেখানোর জন্য নুহার নিজের শরীর ভিজাচ্ছিল। তারপর দেখা যায় নুহার মা নুহার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে, কারণ নুহা তার বয়ফ্রেন্ডের সাথে কিছুদিন যাবৎ কথা বলছিল না। তারপর নুহার বয়ফ্রেন্ড নুহাকে কিস করতে যায়, তখন নুহা মুখ ঘুরিয়ে নেয়। আর তখন দেখা যায় যে নিক সুইমিং পুলে গোসল করছিল, তখন নুহা সেখানে যায়। তারপর নিক নুহাকে টান দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর সেখানে তারা কিস করতে থাকে। তখন এই দৃশ্যগুলো নুহার বয়ফ্রেন্ড দেখে ফেলে। তারপর দেখা যায় নুহা তার বয়ফ্রেন্ডকে বলতেছিল সেজন্য এই বাড়ি থেকে চলে যায়। তখন নুহার বয়ফ্রেন্ড বলে যে সে তাকে অনেক মিস করছিল, তার জন্য সে এখানে এসেছে। তারপর নিকের সাথে আবারও সেই ছেলেটির দেখা হয়, যে ছেলেটি রেসের মধ্যে নুহাকে বাজে কথা বলেছিল। আর সেই ছেলেটি নিককে দেখে আবারও বাজে কথা বলতে থাকে, আর নিক রেগে যায়। এতে করে নিক সেখানে অনেক মার খায়। মার খেয়ে সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নুহাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। হঠাৎ দেখতে পায় যে নুহার পেটের মধ্যে একটি দাগ রয়েছে, আর সেই দাগটিতে হাত দেয়। তারপর নুহা সজাগ হয়ে নিককে ঘুষি মেরে ফেলে দেয়। তারপর দেখা যায় যে নিকের নাক দিয়ে রক্ত বের হয়। নুহা তখন তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি ঘুমন্ত অবস্থায় বুঝতে পারিনি এটা তুমি ছিলে। তারপর তারা অনেকটা কাছে চলে আসে, আর সেই দৃশ্যগুলো নুহার বয়ফ্রেন্ড দেখতে পায়। আর নুহা তার বয়ফ্রেন্ডকে বলে সে যেন এগুলো কারোর সাথে না বলে, আর সে যেন এই বাড়ি থেকে চলে যায়। তারপরের দিন নুহা জানতে পারে ফাইনালি তার বয়ফ্রেন্ড এই বাড়ি থেকে চলে গেছে। তারপর দেখা যায় নিক আর নুহা তাদের বন্ধুদের সাথে কোথায় যেন যাচ্ছিল। তারপর সেখানে তারা দুজন কিস করতে থাকে, আর এইগুলো তাদের বন্ধু দেখে ফেলে। তারপর একজন বন্ধু নিককে বলে, নুহা তোমার সৎ বোন, নুহার সাথে এসব করা ঠিক হচ্ছে না। তারপর দেখা যায় নিক একটি ফাইট লড়বে, কিন্তু নুহা তাকে ফাইট করতে মানা করে। সে তখন নুহার কোনো কথাই শুনছিল না, আর নুহা তখন রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় যে নিকের একজন বন্ধু আচমকা নুহাকে কিস করতে থাকে, আর নিকও সেখানে ফাইট জিতে এসে এসব দৃশ্য দেখতে পায়। আর নিক তখন প্রচন্ডভাবে রেগে গিয়ে সে ছেলেটিকে মারে, আর নুহাকে বলে সে যেন অন্য কোনো ছেলের সাথে না যায়। নুহা তখন প্রচন্ডভাবে রেগে থাকার কারণে সে তাকে বলে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এই কথা বলে নুহা তখন সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় তারা দুজন কেউ কারোর সাথে কথা বলে না, কিন্তু একে অপরকে অনেক মিস করতেছিল। তারপর দেখা যায় যে নিকের বাবা উইলিয়াম নিককে বলতেছে যে নুহার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, নুহার বাবা নুহাকে এবং নুহার মাকে খুন করতে চায়, আর সেজন্য তুমি তাদের দুজনের উপর নজর রাখবে। তারপর থেকে নুহাকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করে না। আর সিন কাট হয়ে চলে আসে রাতে। সেখানে তারা এক রুমের মধ্যে ইন্টিমেট হয়, আর সারা রাত ধরে তারা রোম্যান্স করতে থাকে। আর সকাল হয়ে যায়। তখন উইলিয়াম নিকের ছোট বোনের কথা বলতে রুমে আসে। এসে তাদের দুজনকে একসাথে দেখতে পায়, আর উইলিয়াম তখন প্রচন্ডভাবে রেগে যায়। তারপরের দিন নিক আর নুহা নিকের বোনের সাথে দেখা করতে যায়। দেখা করে ফেরার সময় নিক নুহাকে বলতেছিল যে আমাদের মনে হয় আর বাড়িতে একসাথে হতে দেবে না, তাই তারা চাচ্ছিল যে আজকের রাতটাকে তারা স্পেশাল করতে। তার জন্য একটি সমুদ্রের পাড়ে চলে আসে, সেখানে এসে কিস করতে থাকে। তারপর তারা দুজন ইন্টিমেট হয়। তারপর নুহা নিককে বলতেছিল যে তারা এসব ছেড়ে অন্য দূরে কোথাও চলে যাবে, কিন্তু নিক কোনোভাবেই রাজি হচ্ছিল না। সবকিছু শেষ করে তারা বাড়ি ফিরছিল। তারপর রাস্তায় গাড়ি দাঁড় করে নিক একটি দোকানে যায় কোনো কিছু কেনাকাটা করার জন্য। আর নুহা তখন গাড়িতে একা ছিল, আর নিকের সাথে ঝামেলা করা ছেলেটি নুহাকে তখন সেখান থেকে তুলে নিয়ে যায়। আর নিক তখন দোকান থেকে বের হয়ে নুহাকে গাড়িতে দেখতে না পেয়ে বাড়িতে এসে পুলিশকে কমপ্লেন জানায়। আর পুলিশ তখন নিককে সিসিটিভির ফুটেজ দেখায়, আর নিক সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে সবাইকে চিনে ফেলে। অন্যদিকে দেখা যায় যে সেই ছেলেগুলোকে দিয়ে নুহার বাবাই নুহাকে ধরে নিয়ে গেছে। এরপর নুহার মায়ের কাছে ফোন করে মুক্তিপণ হিসাবে অনেকগুলো টাকা চায়,
আর উইলিয়ামও টাকা দিতে রাজি হন। তারপর নুহার বাবা একটি অ্যাড্রেস দিয়ে সেখানে টাকা নিয়ে আসতে বলে, আর তারাও টাকা নিয়ে সেখানে হাজির হন। আর সেখানে পুলিশ ও সিভিল বেশে উপস্থিত থাকে। অন্যদিকে নুহার বাবা সিসি ক্যামেরার ফুটেজের দ্বারা তাদেরকে দেখতে পাচ্ছিল আর তাদের কথাগুলো শুনতে পাচ্ছিল। তারপর নুহার মা বলে সে টাকার জন্য এসব করছে না, আমাদেরকে টর্চার করার জন্য এসব করতেছে। অন্যদিকে পুলিশ অফিসারের মাধ্যমে নিক জানতে পারে যে তার গাড়িটি কিডন্যাপারদের কাছে রয়েছে, আর নিকের সেই গাড়ির মধ্যে একটি ট্র্যাকার রয়েছে। পুলিশ অফিসাররা সেই ট্র্যাকারের মাধ্যমে তাদের লোকেশন জানতে পারে। আর নুহার বাবা যেহেতু আগে থেকে সিসি ক্যামেরা এবং মাইক্রোফোন লাগিয়েছিল, সেজন্য তারাও জেনে যায়। আর নুহার বাবা সেখান থেকে নুহাকে নিয়ে পালিয়ে যায়। তারপর নিকের গাড়ি আর নুহার বাবার গাড়ি সামনাসামনি চলে আসে। তারপর নিক ইশারা দিয়ে নুহার মাথা নিচু করতে বলে, আর নুহা নিচু করে। তারপর পুলিশ অফিসার তার বাবাকে মেরে ফেলে। তারপর নুহা গাড়ি থেকে নেমে নিককে জড়িয়ে ধরে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে নিক লুকিয়ে লুকিয়ে নুহার ঘরে গিয়ে তার সাথে রোম্যান্স করতে থাকে। তারপর বাহিরে আমরা দেখতে পাই যে নিকের বাবাকে নুহার মা বলতেছিল যে ওদেরকে যেভাবে হোক আলাদা করতে হবে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ওরা কি পারবে নিক আর নুহাকে আলাদা করতে? এই ভিডিওর কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন।